এরপরে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। কিন্তু মনে রাখবে আমার প্রিয় ভাই বোনেরা, যে যে সমস্ত প্রবলেম নিয়ে আলোচনা করব বা সলভ করার চেষ্টা করব, সেই প্রবলেমের মধ্যেই কিন্তু অ্যান্সার করার কৌশল লুকিয়ে থাকবে। শুধু তোমাদেরকে সেই কৌশলগুলোকে খুঁজতে হবে। আমি প্রথমে বলি, এই যে অঙ্কগুলো করব তার জন্য যে থট তোমাদের মাথায় বারবার ভাসাতে হবে তা হলো জাস্ট দুটো কাজ। নাম্বার ওয়ান, যদি তুমি কোনো অঙ্ক দেখে ভয় পেয়ে যাও যে বাপরে কি করব না করব, কোনো কাজ খুঁজে পাচ্ছি না, কি যে কাজ করব ব্যাপারটা মাথাতেই আসছে না, যদি এরকম পর্যায়ে পড়ে যাও, তাহলে তোমাদের প্রথম কাজ অঙ্কটিকে সাইন কসে পরিণত করা। কি বললাম? যদি কোনো অঙ্ক দেখে ভয় পেয়ে যাও, তাহলে তোমার কাজ অঙ্কটিকে সাইন বা কসে পরিণত করা। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম কাজ। স্যার, অঙ্কটাকে সাইন কসে পরিণত করলেই কি অঙ্কটি হয়ে যাবে? অ্যান্সার হবে না। তাহলে স্যার অঙ্কটি ডিরেক্ট অ্যান্সারে তো পৌঁছাবে না, কিন্তু যদি সাইন কসে বানাও তাহলে পরের লাইন কি করবে তার কৌশল ঠিক রাস্তা বেরিয়ে আসবে, এবং পরের লাইন কি করবে তুমি ওইটাও পেয়ে যাবে। তাহলে আবার বলছি, যদি কোনো অঙ্ক এমন দেখতে পেয়েছো যে অঙ্কটি দেখে কি করব মাথাতেই আসছে না, তাহলে তোমার প্রথম কাজ অঙ্কটিকে সাইন কসে পরিণত করো। দেখবে পরের লাইন কি করব তার কৌশল তুমি পেয়ে যাবে। এটা গেল নাম্বার ওয়ান। আর অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে মা ছেলের টেকনিক, মা ছেলের ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। মা ছেলের টেকনিক মানে তোমাদের আমি আগে বলেছিলাম যে ধরো মা আর ছেলে, যখন ছেলে কোনো একটা কারণে বাড়ির বাইরে যায়, সাপোজ ধরো কর্মের সূত্রে বাইরে গেল, বিকেল হলে ফিরে আসবে, মা কি করে? মা কিন্তু বিকেল হলেই মনটা আনচান শুরু হয়, আর ছেলে কখন ফিরবে এটা জানার জন্য ঘরের মধ্যে ইতস্তত করে। মা কি করে? ঘর থেকে বেরিয়ে যায়, আর এক পা দু পা করতে করতে রাস্তার মোড় অবধি যায়, আর দেখে তার ছেলে আসছে কিনা। ছেলেও এগিয়ে আসছে, মাও এগিয়ে যাচ্ছে, ছেলে এগিয়ে আসছে, মাও এগিয়ে আসছে। আস্তে 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 যেখানে তাদের সাক্ষাৎ ঘটলো, যেখানে তাদের দেখা হলো, ভাববে ওইখানে সমাধানটা লুকিয়ে আছে। তাই কোনো অঙ্ক যখন সমাধান করবে, তখন আমরা যদি মা ছেলের টেকনিক ইউজ করি না, তাহলে অঙ্কের সমাধান অনেক সহজ হয়ে যায়। তাই আমরা এই দুটো থট মেনটেন করে চলো না, দেখি এই অঙ্কটা সলভ হয় কিনা। দেখো, যখনই আমরা প্রমাণ করব কোসেক থিটা প্লাস ফাই সমান কোসেক থিটা ইন্টু কোসেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই, আমরা কি করব, কি টেকনিক ইউজ করব, কোন ফর্মুলা ইউজ করব, ধরো আমার মাথায় আসছে না, আমি অঙ্কটি থেকে ধরো ভয় পেয়ে গেছি, তখন তোমার মাথা সঙ্গে সঙ্গে এটাই সিগন্যাল দেবে যে আচ্ছা এক কাজ কর না, অঙ্ক থেকে ভয় পেয়ে গেছিস, অঙ্কটাকে সাইন কসে পরিণত কর। নাম্বার ওয়ান। নাম্বার টু, তুই কোন রাস্তা দিয়ে হাঁটবি? এক কাজ কর না, এটা যদি মা হয়, এটা যদি ছেলে হয়, মা দেখি না কতটা এগিয়ে আসছে, বাড়ি থেকে বেরিয়ে বারান্দা, বারান্দা থেকে বেরিয়ে রাস্তার মোড়, মোড় থেকে বেরিয়ে কোনো একটা দোকান, আর ছেলে দেখি তো নিজের কর্মস্থল থেকে এগিয়ে এগিয়ে কতটা এগোতে পারছে। ওনার এগিয়ে আসা আর এনার এগিয়ে যাওয়া যেখানে ম্যাচ করবে, দেখবে ঠিক অ্যান্সারটি মিলে যাবে। তো প্রথম কাজ, অঙ্কটি দেখে প্রথমেই যেহেতু ভয় পেয়ে গেলাম, তাই আমাদের ফার্স্ট কাজ অঙ্কটিকে সাইন কসে পরিণত করা। তাই আমরা কি করলাম, কোসেক মানে কি 1/sin থিটা প্লাস ফাই। ক্লিয়ার? এবার দেখো, মা দেখছে যে আমি তো এক লাইন এগোতে পারলাম, কেন? ভয় পেয়েছিলাম তাই সাইন কসে পরিণত করার চেষ্টা করলাম। মা বলছে আমার আর এক লাইন এগোনোর
অওকাত আছে, আমি ইচ্ছা করলে আর একটা লাইন এগোতে পারবো। কি লাইন? দেখো তোমাদের মাইন্ড একদম ঠিক বলে দেবে, স্যার এটা তো সাইন এ প্লাস বি ফর্মুলা। তাই এর ফর্মুলাটি কি? এর ফর্মুলা হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমাদের এই কাজটি কমপ্লিট। এবার মাকে বলো এরপর কি করবেন। মা বলছে আর আমি লাইন পাচ্ছি না, কোনো কাজ খুঁজে পাচ্ছি না, আমি এর পরের লাইনটা কি করব। যদি সেই কাজটা খুঁজতে যাই তাহলে বুদ্ধি খরচ করতে হবে, বাট একেডি বলে দিয়েছে অঙ্ক করব, আবার এত বুদ্ধি খরচ করব, মাথার উপর প্রেসার, একদমই না, একদমই না। অঙ্ক একটা মজাদার জিনিস, আর অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা হাসি খেলার মাধ্যমে কৌশল অ্যাপ্লাই করে সমাধান করব। তাই লক্ষ্য করো ওর কাজ কী ছিল? এক লাইন এগোনো। ও বলছিল যে না আমি আর একটা লাইন এগোতে পারবো, তাই আর একটা লাইন এগোলো। আমি জানি এই ফর্মুলাটা তোমরা ফেলতে পারবে, এরপর কি করব তার জন্য তোমার বুদ্ধির প্রয়োজন। বাট এই বুদ্ধি এখন প্রথম শিখতে গিয়ে আসবে কি করে? নিশ্চয়ই এখন আসবে না, তাই বাদ দাও। মাকে বলো তুমি যতদূর অবধি এগিয়ে এসছো থাকো। এবার দেখি না ছেলে কত দূর অবধি এগিয়ে যায়। তো দেখো লক্ষ্য করো এখানে এখানে এই যে প্রত্যেকটা পার্ট কোসেক কটে পরিণত হয়ে আছে। বাট আমি বলেছিলাম অঙ্কটিকে প্রথমে সাইনে কনভার্ট করো, কসে কনভার্ট করো। তাহলে যদি আমি অঙ্কটিকে সাইন কসে কনভার্ট করি তাহলে বলো তো কী পাচ্ছি? কোসেক থিটা মানে 1/sin থিটা, কোসেক ফাই মানে 1/sin ফাই, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, প্লাস কট ফাই মানে কস ফাই বাই সাইন ফাই। তো লক্ষ্য করো আমরা খুবই সহজে এই লাইন থেকে এই লাইনটি আসতে পারলাম। কেন? কারণ অঙ্কটাকে সাইন কসে পরিণত করলাম। আর সাইন কসে পরিণত করার পর একে বলছো, ছেলেটাকে বলছো বাবা তুই কি আর উপরের লাইনে উঠতে পারবি? ও বলছে অবশ্যই পারবো, মা নামতে না পারুক কিন্তু আমি ইচ্ছা করলে উঠতে পারবো, কারণ আমার কাজ চোখের সামনে স্পষ্ট। কি লসাগু করব, একটা কাজ ভেসে গেল যে। তাহলে আমরা করব কি? আমরা উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি 1/sin থিটা ইন্টু সাইন ফাই। আর নিচটা যদি লসাগু করো তো লসাগু করলে পাচ্ছ কি বলতো? সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা সাইন ফাই লসাগু। তাহলে উপরে কি পাচ্ছ? কস থিটা সাইন ফাই, কস থিটা সাইন ফাই প্লাস দেখো এই পার্টটা ম্যাচ করে গেছে, তাই সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই। তাই তো যদি তুমি একে লসাগু করো তাহলে এটা পেলে, নি ক্যালকুলেশন করলে এটা পাচ্ছ। তুমি বলবে স্যার এরপর কি করব? দেখো ছেলেটা বলছে আমি আর এক লাইন এগোতে পারবো। কোন লাইন এগোবো? দেখো এর হর আর এর হরটা একই না, আর এর হর এর হরটা একই, তাই হরটা তো কাটা পড়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? 1/1 এটা মানে কস থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা কস ফাই। আর তুমি যদি এই টার্মটাকে আগে লিখো আর এই টার্মটাকে পরে লিখো, মাঝখানে তো যোগ আছে, তুমি আগে পরে লিখতেই পারো, তাহলে পেলাম এটা। এবার লক্ষ্য করো এই লাইন আর এই লাইন ম্যাচ করে গেছে। মা এই লাইন অবধি এসেছিল আর ছেলে এই লাইন অবধি আসলো। দেখো দুজনের সাক্ষাৎ ঘটে গেল, দুজনের দেখা ঘটে গেল, মানে অঙ্কটি হয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টস কি করে? কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টস এই কোসেক মানে 1/sin লিখে, মানছি। কিছু কিছু ক্ষেত্রে
স্টুডেন্টস এই সাইনের ফর্মুলাও ভাঙে, এটাও মানছি। তারপর এই লাইন লিখে কোনো সমস্যা নেই, কিন্তু তোমরাই বলো লব এবং হরকে সাইন থিটা ইন্টু সাইন ফাই দিয়ে ভাগ করে পাই। এই যে লবকে আর হরকে যে সাইন থিটা সাইন ফাই দিয়ে ভাগ করেছে, এটা কি ব্রেনে আসতো? তোমরাই বলো। বাট তুমি যদি এই টেকনিকে অঙ্কটি করো, আমি যে টেকনিকে করালাম, কোনো স্যার বুঝতে পারবেন না যে তুমি নিচ থেকে উপরে উঠেছ। দেখো স্যার কি ভাববেন? স্যার ভাববেন যে কোসেক এটা মানে 1/sin। স্যার ভাববেন বাহ, স্টুডেন্ট কি করেছে, সাইন a প্লাস বি এর ফর্মুলা ফেলেছে, বাহ কি সুন্দর। স্যার ভাববেন তুমি লাইনটাকে একটু ভালো করে লিখলে, লেখার পর তুমি লবকে আর হরকে সাইন থিটা সাইন ফাই দিয়ে ভাগ করেছো। স্যার ভাববে বাহ কি বুদ্ধিমান স্টুডেন্ট। তারপর স্যার ভাববেন যে 1/sin থিটা 1/sin ফাইকে লিখলে, আর এই পার্টটায় কি করেছো, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, দুটো পার্টকে সেপারেট করে দিয়েছো, এটা বাই এটা প্লাস এটা বাই এটা নিয়ে এখানে লিখলে। স্যার ভাবলেন 1/sin মানে তুমি কোসেক লিখেছো, 1/sin মানে কোসেক লিখেছো, cos/sin মানে কট লিখেছো, cos/sin মানে কট লিখেছো, মানে আরামসে অঙ্কটিকে তুমি করেছো অনেক থট খাটিয়ে। বাট তোমরাই বলো, আমরা এখানে কোনো থট এক্সট্রা খাটালাম না, আমরা ছেলে মেয়ের মানে মা ছেলের যে টেকনিক সেটি ইউজ করলাম। কি, মা কটা লাইন এগোতে পারলো, ছেলে কটা লাইন উঠতে পারলো, যেখানে ম্যাচ খেলো সেটাই অ্যান্সার। আর অঙ্ক টাফ হয়ে গেলে আমরা কার হেল্প নেব? সাইন কসের। যে কোনো অঙ্ক টাফ লাগলেই অঙ্কটিকে সাইন কসে কনভার্ট করে দেবে। অঙ্ক ওর নিজের দিশা তোমাকে বলে দেবে যে এই দিকে হাঁট। তাহলে আশা করছি এই অঙ্কটি বুঝতে পারলে। এরপর চলে আসছি আমি পরের প্রবলেমে। এবারে দেখো পরের প্রবলেম। অঙ্কটি বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই, এবং কি দেওয়া রয়েছে, cos a সমান cos b ইন্টু cos c, cos b ইন্টু cos c। কি বললাম? a প্লাস বি প্লাস সি সমান পাই এবং cos a সমান cos b ইন্টু cos c। প্রমাণ করতে বলা হয়েছে যে বাবু ফার্স্ট প্রমাণটি করো। tan a সমান না কি হবে, tan b প্লাস tan c। তাহলে আমাদের ফার্স্ট প্রমাণ এটি করতে বলেছে। এবার দেখো আমরা হাসতে হাসতে অঙ্ক করব। কিভাবে করব অঙ্কটি? হাসতে হাসতে, মাথার উপর কোনো প্রেসার না নিয়ে অঙ্কটি করব। দেখো আমরা এক্ষেত্রেও আমাদের প্রথম কাজ কি জানো? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে অঙ্কটি তো করব, বাট কি করব অঙ্কটি? কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তাই আমরা কাজটাকে খোঁজার জন্য এই অঙ্কটিকে সাইন কসে কনভার্ট করে দিই। আর তোমরা জানো ট্যান মানে কি? ট্যান মানে সাইন বাই কস, তার মানে সাইন এ বাই কস এ। ব্যাস, ওর অকাজ শেষ। ও বলছে আমি আর কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, যখন কিছুই করতে পারবে না, নমস্কার করে দাও। এরপর একে বলো বাবু তুই কি কিছু করতে পারবি? ও বলছে, ছেলে বলছে হ্যাঁ আমি কেন পারবো না, আমি অন্তপক্ষে সাইন কসে তো কনভার্ট হতে পারবো। তাই সাইন মান ট্যান মানে কি? সাইন বি বাই কস বি। একই রকমভাবে ট্যান সি মানে কি? সাইন সি বাই কস সি। এবার ছেলেটাকে বলো দেখো তোমার মা তো আর নামতে পারছে না, তাই তুমি কি এক দু লাইন উপরে উঠতে পারবে? ও বলছে হ্যাঁ কেন পারবো না, লসাগু করুন না। যদি আমরা লসাগু করি তাহলে কি পাচ্ছি বলো তো? কস বি ইন্টু কস সি। তাহলে আরামসে উপরে কি পাবো? সাইন বি কস সি প্লাস সাইন সি কস বি, সাইন সি কস বি। আমরা এটা পেলাম। তুমি আবার এই লাইনটাকে প্রশ্ন করো বাবু
তুই কি আর এক লাইন ওপরে উঠতে পারবি? ও বলছে কেন পারবো না, অবশ্যই পারবো, কারণ সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, এটা কার ফর্মুলা? যৌগিক কোণের সাইন বি প্লাস সি এর ফর্মুলা। ব্যাস, তো লিখলাম। আর নিচে কি রয়েছে? নিচে রয়েছে কস বি ইন্টু কস সি। এবার একে বলো, বাবু তুই কি আর কোনো কাজ করতে পারবি? ও বলছে এবার একটু মুশকিল আছে, কারণ আমি ট্যানে ছিলাম, তাই সাইন কসে কনভার্ট হলাম। সাইন কসে কনভার্ট হওয়ার পর আমি কিছু এনার্জি পেলাম, আর ওই এনার্জি নিয়ে আমি দুটো লাইন উঠলাম। ওকে বলা হচ্ছে, দেখ তোর মা কিন্তু নামতে পারবে না, প্লিজ তোর মাকে খাটাস না, তুই একটু চেষ্টা কর না, তোর মায়ের মতন পর্যায়ে পৌঁছাতে পারবি কি না? তো ও বলছে হ্যাঁ পারা যাবে। কীরকম? তার টেকনিক হচ্ছে, দেখো কস বি কস সি প্রশ্নে দিয়ে দিয়েছে কি কস বি কস সি মানে কসে, তাই কস বি কস সি না লিখে তার জায়গায় কি লিখবো? কসে, কারণ প্রশ্নে বলে দিয়েছে, যে প্রশ্নে বলে দিয়েছে কস বি কস সি মানে কসে। আর উপরে দেখো কি রয়েছে? সাইন বি প্লাস সি, বাট না, আমার লাগবে এ। ভালো করে দেখো, আমার এখানে লাগবে কি? এ, আমার বি প্লাস সি লাগবে না। তাহলে বি প্লাস সি মানে কত বলো তো? বি প্লাস সি মানে পাই মাইনাস এ। তাহলে বি প্লাস সি না লিখে তার জায়গায় লিখলাম পাই মাইনাস এ। কেউ যদি এ অবধি করো না তাহলেই হয়ে গেল। কেউ যদি মনে করো স্যার আমি কি এখান থেকে আরেকটা লাইন উপরে উঠবো, তাহলে উপরে উঠলে কি লিখবে দেখো তো? দেখো কস এ, ঠিক আছে লিখো কস এ। স্যার এখানে আমি লিখতে পারি সাইন পাই, পাই মানে তো স্যার 180 ডিগ্রি, আর আমি 180 না লিখে 2 ইন্টু 90 ডিগ্রি লিখতে পারি মাইনাস এ। কেমন স্যার? সংযুক্ত কোণের কোণানুপাতের সূত্র। দেখুন 90 ডিগ্রির আগে 2 আছে না, ওই কারণে সাইন সাইন রাখলাম। আর আমরা দেখব এটা কোন ঘরে পড়ছে। অল সাইন ট্যান কস 2 ইন্টু 90, একটা 90 দুটো 90, কিন্তু মাইনাস এ পিছিয়ে গেছে, পড়লো কোন ঘরে? সাইনের ঘরে, তাই পজিটিভ। তো লক্ষ্য করো 90 ডিগ্রির আগে 2 ছিল, তাই সাইন সাইন থাকলো, তো সাইন এ হলো, সামনের চিহ্ন প্লাস না মাইনাস, পড়ছে সাইনের ঘরে, তাই প্লাস। তাহলে অনায়াসেই আমরা এই লাইন থেকে এই লাইনটা পৌঁছাতে পারলাম। স্যার কী ভাববে এবার দেখো মন দিয়ে। স্যার ভাববেন যে কি ট্যালেন্টেড স্টুডেন্ট কি করলো, ট্যান এ মানে কি সাইন এ বাই কস এ। স্যার ভাববেন বাহ কি ট্যালেন্টেড স্টুডেন্ট, সাইন এ না লিখে সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস এ, কারণ এটা মানেও তো সাইন এ হয়, কারণ অপারেটর চেঞ্জ আর চিহ্ন চেঞ্জ, ওই ফ্যাক্টরটাকে আমি ঠিকঠাক রেখে কাজটা করেছি। স্যার ভাববেন ও এই টু ক্যান্সেল করে অ্যাকচুয়ালি ছেলেটা সাইন পাই মাইনাস এ পেয়েছে, বাহ সুপার। স্যার ভাববেন যে স্টুডেন্ট যেহেতু দেখতে পাচ্ছে যে প্রামাণ্য বিষয়ে বি আর সি দেওয়া আছে না, প্রামাণ্য বিষয় বি আর প্রামাণ্য বিষয় সি দেওয়া আছে, ওই কারণে স্টুডেন্টস কী করেছে, এই এগুলোকে তাড়ানোর ব্যবস্থা করেছে। কি করে? পাই মাইনাস এ মানে কি বি প্লাস সি বসিয়েছে, আর কস এটাকে ভাগিয়ে কস বি ইন্টু কস সি লিখেছে। কেন? কারণ প্রামাণ্য বিষয়ে যেহেতু এর কোনো অস্তিত্বই নেই, তাই স্টুডেন্ট কি করেছে, এটাকে কোনো ক্রমে ভাগানোর চেষ্টা করেছে। এবার যখনই এই লাইনটা আসলো তখন স্টুডেন্টস কী করলো, সাইন বি প্লাস সির ফর্মুলা ফেললো। কি ফর্মুলা? সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। তারপর স্যার ভাববেন যে এই লাইন যখন পেয়ে গেল না, পরের লাইনটা কেমন করে পাচ্ছে, এটা বাই এটা প্লাস এটা বাই এটা। তো যখন এটা বাই এটা করবে না, তখন কস সি কাটা পড়ে যাবে, প্লাস যখন এটা বাই এটা করবে তখন সাইন সি কস বি কাটা পড়ে যাবে, তাহলে এটা পড়ে থাকবে।
আর তোমরা জানো সাইন বি বাই কস বি মানে ট্যান বি, আর সাইন সি বাই কস সি মানে কি ট্যান সি। আরামসে অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে থট অঙ্কটি করার নিয়ম। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে রাখলাম, আর মা ছেলের টেকনিক ইউজ করলাম। মা এক লাইন এগোতে পেরেছিল, ছেলে সাইন কসে বানাতে গিয়ে দুটো লাইন এগোতে পেরেছিল, কিন্তু ছেলে দেখছে যে তার মা এ কোণ নিয়ে আছে, তাই বি কোণ সি কোণকে তাড়ানোর জন্য যেটা গিভেন ইনফরমেশন ছিল সেখানকার হেল্প নিয়ে টুক 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 করে মানটা বসিয়ে ঠিক ওর মার কাছাকাছি পৌঁছে গেছে এবং লাইনটাকে ম্যাচ করিয়ে দিয়েছে। ব্যাস এই হলো অঙ্কটি। এরপর তোমরা যদি বলো স্যার তাহলে কট 2 ইন্টু কট বি ইন্টু কট সি সমান 1, এটি কী করে প্রমাণ করব? তো দেখো এবার এই প্রমাণটি। তো এই প্রমাণটি করতে গেলে প্রথমে এক কাজ করো, আগে লিখি কস এ সমান কি বলেছে কস বি ইন্টু কস সি, ভালো কথা। আর তোমাকে প্রমাণ কী করতে বলেছে বলো তো? প্রমাণ করতে বলেছে 2 ইন্টু কট বি ইন্টু কট সি সমান 1। এখন তুমি বলো অঙ্ক করব, আমার কোনো আপত্তি নেই, আমি অঙ্কটি এটাই প্রমাণ করব, আমার কোনো আপত্তি নেই। তোমাকে কী কী ইনফরমেশান দিয়ে দিয়েছে? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এবং এবং তোমাকে এই ইনফরমেশানটা দেওয়া রয়েছে। তোমাকে প্রমাণ করতে কি বলেছে? 2 ইন্টু কট বি ইন্টু কট সি ইকুয়াল টু 1। তাহলে প্রমাণটি করবে কি করে? তার আগে আমাকে বলো প্রামাণ্য বিষয়ে তুমি কাকে মার্ডার করেছো? প্রামাণ্য বিষয়ে কে অনুপস্থিত আছে, কে নেই, কে ভ্যানিস, কে ইনভিজিবল আছে বলো তো? নিশ্চয়ই এই প্রামাণ্য বিষয়ে এ কিন্তু নেই, তাই আমরা এটাকে মার্ডার করব। এখানে যে এ দেখতে পাচ্ছি, যেমন করে পারো এটাকে সরিয়ে দাও। তাহলে এটাকে কেমন করে সরাবো? কস, বলতে পারবে এ মানে কি? এ মানে হচ্ছে পাই মাইনাস কি বি প্লাস সি। তাহলে প্রথমে আমরা এটাকে সরিয়ে ফেললাম, কেন? কারণ প্রামাণ্য বিষয় যেহেতু পাই, পাই মানে কি 2 গুণ 90 ডিগ্রি, তার মানে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস বি প্লাস সি। তাহলে এটা সমান কি হবে? কস বি ইন্টু কস সি। এবারে এই 90 ডিগ্রির আগে যে রয়েছে যে ডিজিটটি সেটি কি জোড়, তাই না? আর যুগ্ম হলে আমরা কি বলি? ও আনচেঞ্জ থাকে, তাহলে কসটা কস থেকে গেল। আর অ্যাঙ্গেলটি লিখে ফেলি বি প্লাস সি। এখন প্রশ্ন স্যার সামনের চিহ্নটি প্লাস দেব না মাইনাস দেব? এটা কার দায়িত্ব? অল সাইন ট্যান কসের দায়িত্ব। কীরকমভাবে দেখো, অল সাইন ট্যান কস 2 ইন্টু 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, মাইনাস কিছু কোণ বাদ পড়ছে সাইনের ঘরে, কিন্তু ছিল কি কস, তাই আমরা এখানে নেগেটিভ চিহ্ন দেব। তাহলে এটা সমান কি হচ্ছে? কস বি ইন্টু কস সি। ব্যাস, এরপর আমাদের নেক্সট কাজ কি দেখো। আমি এই লাইন থেকে এই লাইন যে নামলাম তার জন্য বুদ্ধি কী ছিল আমাদের? যেহেতু প্রামাণ্য বিষয়ে এ নেই, তাই আমাদের মাথায় বুদ্ধি চাপলো আমি এখান থেকে এটাকে তাড়াবো। কার হেল্প নিয়ে? ওর হেল্প নিয়ে তাড়ালাম। তারপর সংযুক্ত কোণের কোণানুপাতের পার্ট কাজে লাগলো। এবার লক্ষ্য করো, মাইনাস, আমরা মাইনাসটাকে ওপারে চালান করে দিই। ওপারে চালান করলে কি হচ্ছে বলো তো? মাইনাস কস বি কস সি, তাই না? আমি যদি এই মাইনাসটাকে ওইদিকে গুণ করে দিই তাহলে মাইনাসটা ওদিকে চলে গেল। এবার তোমরা বলো কস বি প্লাস সি এর ফর্মুলা কি? কস বি প্লাস সি এর ফর্মুলা কি? যৌগিক কোণের ফর্মুলা। ফর্মুলাটি হলো কস বি কস সি মাইনাস সাইন বি সাইন সি, তাই না? আমি জাস্ট এর ফর্মুলা ফেললাম,
কস বি প্লাস সি এর ফর্মুলা ফেললাম। স্যার মাইনাসটা কী হলো স্যার, দিলেন না যে, এই মাইনাসটাকে ওদিকে পাঠিয়ে দিয়েছি, ইচ্ছেগুলো তুমি রাখতে পারতে। এরপর দেখো আমি এই যে কস বি কস সি আছে না, আমি সাজিয়ে নিচ্ছি। কস বি কস সিকে বললাম বাবু তুই এদিকে আয়, আর সাইন বি সাইন সিকে বললাম বাবু তুই ওদিকে চলে যা। তাহলে ও যদি এদিকে আসে তাহলে একটা তো কস বি কস সি ছিলই, আবার কস বি কস সি আসছে, তার মানে কি 2 ইন্টু কস বি ইন্টু কস সি সমান সাইন বি ইন্টু সাইন সি। কিন্তু তোমরা লক্ষ্য করো এ অবধি নামার পর না ও গেল ঘাবড়ে, এবার বলছে যে আমি কি সব নামবো নাকি, তুইও তো একটু উপর থেকে উঠ দেখি তোর কাণ্ড কারখানা কী কী। তখন ও বলছে ঠিক আছে আমি উপরে উঠছি। 2 ইন্টু দেখো কট বি মানে কি, কট বি মানে হচ্ছে কস বি বাই কি সাইন বি। কট সি মানে কি কস সি বাই সাইন সি সমান কি 1। যদি বজ্রগুণন করো দেখো এই লাইনটাই ফিরে আসছে। হিসাব অনুযায়ী কি উপর থেকে নিচে নামলে তুমি সাইন বি সাইন সিটাকে যদি নিচে নিয়ে আসো তাহলে প্রমাণটা চলে আসবে। তো এই হলো প্রমাণটি। আশা করছি তোমরা এই প্রমাণটি বুঝতে পারলে। এই প্রমাণটির কোনো অংশে বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, তাহলে এই অঙ্কগুলো করার আরও ভিন্ন ভিন্ন টেকনিকগুলো নিয়ে আলোচনা করব। তো মনে রাখবে আমি যে নিয়মটি করলাম এই নিয়মের ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট থট মেনটেন হচ্ছে, কি কোনো বুদ্ধি অ্যাপ্লাই করব না, অঙ্ক নিজেই বলবে আমার কোন লাইনটি হবে। তাই মা ছেলে টেকনিক ইউজ করবে, অঙ্ক হয়ে যাবে। মাথায় কি কি রাখবে, তাহলে মাথায় রাখবে ভয় পেলে সাইন কস বানাবে, মাথায় রাখবে কাকে তোমাকে তাড়াতে বলছে, যাকে তাড়াতে বলছে প্রামাণ্য বিষয়ে তুমি চেষ্টা করো তাকে তাড়িয়ে দেওয়ার। যেমন প্রামাণ্য বিষয়ে যেহেতু এ নেই তাই আমি চেষ্টা করলাম যে এই ইনফরমেশান থেকে এটাকেই তাড়িয়ে দেবো, তাহলে বি আর সি দিয়ে চলে আসবে অঙ্কটি, তারপর ক্যালকুলেশন করলে অবশ্যই অ্যান্সারটি চলে আসবে। তো এই হলো আমাদের এই প্রবলেমটি। এরপর চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। এবারে দেখো আমি এই প্রবলেমটি সলভ করব কি করে, এর কৌশল কি। তো মনে রাখবে একটা স্টুডেন্ট ও কিন্তু যখন অঙ্কটি সলভ করতে যাবে না, যখন ও প্রবলেমটি ফার্স্ট দেখবে আর তখনই কিন্তু ওর মুখ দিয়ে সলভ করার কৌশলগুলো ফুটে উঠবে। তো ও কোন দিকে তাকাবে জানো, প্রবলেমের এই প্রামাণ্য বিষয়ের দিকে তাকাবে। ক্লিয়ার? ও ফার্স্ট দেখবে প্রামাণ্য বিষয়ে যে আরে আমাদের তো দেওয়া রয়েছে এটি, আমাদের প্রমাণ করতে বলেছে এটা, বাট স্টুডেন্টসটা বলছে কই আমাদের তো প্রামাণ্য বিষয়ে অঙ্কটি ট্যানে নেই, আমাদের প্রামাণ্য বিষয়ে অঙ্কটি সাইন কসে আছে, ট্যানে তো নেই। তাই ওর মাথায় ভাসলো ট্যান আছে বটে কিন্তু প্রামাণ্য বিষয়ে আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে ওখানে তো ট্যানের অস্তিত্বই নাই, মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও দেখতে পাওয়া যাচ্ছে না। ওই কারণে আমি ট্যান তাড়াবো। এটা কিন্তু একটা স্টুডেন্টের টার্গেট হলো। ব্যাস যখন ও ট্যান তাড়ানোর টার্গেট চলে এসছে তাহলে এক কাজ করো না, তুমি ট্যানটাকে তাড়াও। বা ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা সমান যা ছিল আমরা লিখে ফেলি, মানে এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা। এটা গেল ফার্স্ট কাজ। এবার স্টুডেন্টসটা দেখো লোভী না, কিন্তু ও কিন্তু খুব চালাক স্টুডেন্ট, ও কিন্তু একটা একটা করে সমস্যা ক্রিয়েট করছে আর একটা একটা করে তার সমাধান বের করছে। ওর প্রথম থট ছিল কি প্রামাণ্য বিষয়ে কোনো ট্যানের গল্প নেই অথচ আমাদের ট্যান দেওয়া রয়েছে,
তাই ওর মাথায় প্ল্যান খাটালো প্রামাণ্য বিষয়ে যেহেতু ট্যানের কোনো অস্তিত্ব নেই, তাই অঙ্কটিকে আমি সাইন কসে কনভার্ট করে দিই। নেক্সট 2 নম্বর প্ল্যান খাটাচ্ছে কি, আমাদের প্রামাণ্য বিষয়ে লব নির্ভর, হর নেই। ও তার মানে হর নেই, তার মানে আমি বুঝে গেলাম যে আমরা যে ক্যালকুলেশনটা পেয়েছি সেখান থেকে হরকে তাড়ানোর ব্যবস্থা করব, কারণ ওর উদ্দেশ্য তো এটা প্রমাণ করা। আর এখানে লব রয়েছে, হর নেই। অ্যাকচুয়ালি এখানে হর কি রয়েছে, এটা বাই 1, তো আমরা ওরকম ভাববো না, ভেবে নেব যে লবটাই রয়েছে, হর নেই। তাই ও কিন্তু আর একটা কাজ বুঝে গেল যে আমাকে যদি ওরকম ফর্ম্যাটে আনতে হয় তাহলে হর রাখা চলবে না। আর আমি কখন হরটাকে তাড়াতে পারবো, যদি বজ্রগ্রহণ করি, তাহলে হর গায়েব। তাহলে গুণ করে দাও, যদি এই সাইডটা গুণ করো তাহলে কি পাচ্ছ, এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা সমান, যদি এই দিকটা গুণ করো, এক্স কস থিটা সাইন আলফা প্লাস ওয়াই কস থিটা সাইন বিটা। তাহলে দেখো আমরা বজ্রগ্রহণ করার ফলে অঙ্কটি থেকে হর গায়েব হয়ে গেল। তাহলে কীরকম চালাক স্টুডেন্ট ভাবো। এবার ওর থট কি জানো, ওর থট হচ্ছে আরে প্রামাণ্য বিষয়ে মানলাম হর নেই, কিন্তু ইকুয়াল টুর ওই পারে মানে রাইট হ্যান্ড সাইডে তো 0 আছে। 3 নম্বর ওর কিন্তু থট দেখছে আরে অঙ্কটির রাইট হ্যান্ড সাইডে তো 0 আছে, তাহলে আমি কি এমন কোনো ব্যবস্থা করতে পারবো না যে রাইট হ্যান্ড সাইডে 0 থাকুক। তো আমরা একটা কাজ করতে পারি, ইকুয়াল টুর ওই পারে যা যা এলিমেন্ট আছে সবগুলোকে এই পারে নিয়ে আসি, প্রত্যেকটা রাশিমালাগুলোকে ইকুয়াল টুর এই পারে নিয়ে আসি। তাহলে কি পাচ্ছি বলো তো, এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা মাইনাস এক্স কস থিটা সাইন আলফা মাইনাস ওয়াই কস থিটা সাইন বিটা সমান কী হবে, 0। দেখো ইকুয়াল টুর ওই দিকে মানে রাইট হ্যান্ড সাইডে আমরা 0 রাখলাম। এবার ও দেখছে বাহ কি সুন্দরভাবে এক্সগুলোকে সাজানো গোছানো আছে, ওয়াইগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এখানে, কীরকম বেশ সাজানো গোছানো আছে। তার মানে 4 নম্বরে ওই স্টুডেন্টটার মাথায় আসলো এক্স ও ওয়াই সাজাবো, তাই তো এক্স আর ওয়াইগুলোকে এক জায়গায় সাজাবো। তাহলে লক্ষ্য করো কোথায় কোথায় এক্স আছে, এখানে একটা এক্স দেখতে পাচ্ছি, আর এই রাশিমালাতে আর একটা এক্স দেখতে পাচ্ছি। তাহলে আমরা এক কাজ করি না, এক্সগুলোকে একদিকে গোছাই আর ওয়াইগুলোকে একদিকে গোছাই। যদি এক্সগুলোকে একদিকে রাখি তাহলে বলতে পারবে কি কমন নিলে কি পাচ্ছি, পাচ্ছি সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা, এটা একটা গেল। যদি আমি এই পার্ট আর এই পার্ট থেকে যদি ওয়াই কমন নিই এখান থেকে, তাহলে কি কমন আসছে বলো তো, সাইন থিটা কস বিটা মাইনাস কস থিটা সাইন বিটা। তাহলে এটা সমান কি হচ্ছে, 0। আর যখনই আমরা এটা লিখতে পারলাম পরের কাজটা তো আসান, কি দেখো এক্স থাকলো পরে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে সাইন থিটা মাইনাস আলফার ফর্মুলা, প্লাস ওয়াই ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে সাইন থিটা মাইনাস বিটার ফর্মুলা। দেখো জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, অঙ্কটি হয়ে গেল। তাহলে এই অঙ্কটি করার যে নিয়ম, দেখো অঙ্ক তো যে কেউ করবে, আর জানি অঙ্কটি সবাই করতে পারবে,
কিন্তু অঙ্কটা করা তো বড় কথা নয়, মানসিক গ্রোথটা হচ্ছে বড় কথা। তাই একটা স্টুডেন্ট ওর যে মানসিক গ্রোথ কি করে হবে? ও প্রথমে অঙ্ক থেকে কি করতে শুরু করবে না, অঙ্ক দেখার পর ফার্স্ট ওর থট আমাকে তো প্রামাণ্য বিষয়ে পৌঁছাতে হবে। তো প্রামাণ্য বিষয়ে পৌঁছাবো, আমাকে দিয়েছে ইনফরমেশান এটা, তার মানে প্রামাণ্য বিষয়ে ট্যান নেই, তাই ট্যান তাড়াবো। প্রামাণ্য বিষয়ে হর নেই, তাই হর তাড়াবো। প্রামাণ্য বিষয়ে রাইট হ্যান্ড সাইডে জিরো আছে, তাই জিরো বানাবো। প্রামাণ্য বিষয়ে এক্স ওয়াইগুলোকে খুব সুন্দরভাবে এক জায়গায় সাজানো আছে, তাই সাজাবো। তারপর দেখবে অঙ্ক অটোমেটিক্যালিভাবে মিলে যাবে। তো এই হলো আমাদের এই টপিকের প্রবলেমটি। আশা করছি বুঝতে পারলে। তাহলে এবার চলে আসছি আমরা পরের প্রবলেমে। এবারে নেক্সট প্রবলেম দেখো। পরের প্রবলেমে দেওয়া রয়েছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল এক্স, কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল ওয়াই। তাহলে প্রমাণ করো কট থিটা প্লাস ফাই সমান 1/x মাইনাস 1/y। মন দিয়ে সবাই শোনো কি বলেছে। প্রশ্নে দেওয়া রয়েছে, প্রশ্নে দেওয়া আছে কি ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান এক্স, আর কি দেওয়া রয়েছে কট থিটা প্লাস কট ফাই সমান ওয়াই। এই দুটো দেওয়া রয়েছে, আর প্রমাণ করতে বলেছে এটা সমান এটা কিংবা এটা সমান এটা, তাই তো? এবার তোমরাই বলো আমি যে প্রমাণ করব এখানে কি কট থিটা প্লাস ফাই সমান 1/x মাইনাস 1/y। আমরা যে এটা প্রমাণ করব, তো আমাদের হার্ট কি বলছে? বলছে আরে এক্সের মান এত সুন্দরভাবে বলে দিয়েছে, ওয়াইয়ের মান এত কিউটভাবে বলে দিয়েছে, তো আমরা আর কি ব্রেন খাটাতে যাব? ব্রেন খাটানোর তো প্রশ্নই নেই। এত সুন্দরভাবে এক্স বলে দিয়েছে, বলছে নে এক্সের মানটা নে ধর, নে ওয়াইয়ের মানটা বললাম নে ধর, এক্স আর ওয়াই বলেই দিয়েছে, আর এটা প্রমাণ করতে বলেছে। তখন আমাদের না প্রথমেই যে থটটা কাজ করবে, ব্রেনটা কাজ করবে, আরে এক্সের মান ওয়াইয়ের মানটা ডিরেক্ট বলে দিয়েছে, তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মানটা আমরা সময় অপচয় না করে এক্স আর ওয়াইয়ের জায়গাতে বসিয়ে ফেলি। তারপর সিম্পলভাবে ক্যালকুলেশন করি আর দেখব ক্যালকুলেশন করতে করতে এটা আসলো কি না। তো দেখো কোনো অঙ্কটার মধ্যে আমরা ভারী পার্ট আনবো না, ডিরেক্ট কী বলবো, এক্সের মান এত সুন্দরভাবে দেওয়া আছে, ওয়াইয়ের মান এত সুন্দরভাবে দেওয়া আছে। আমাদের ক্ষেত্রে মনে হয় সবচেয়ে সিম্পল কী হবে, এই যে রাইট হ্যান্ড সাইড মানে 1/x মাইনাস 1/y, এই অবস্থানে এক্সের জায়গায় এক্স এবং ওয়াইয়ের জায়গায় ওয়াই পুট করে সাধারণভাবে ক্যালকুলেশন করব। মানে 1/ লক্ষ্য করো এক্স, এক্স মানে কি রয়েছে, এক্স মানে রয়েছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই। একই রকমভাবে ওয়াই মানে কি রয়েছে, ওয়াই মানে রয়েছে কট থিটা প্লাস কট ফাই। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। এবার ক্যালকুলেশন করার টেকনিকটা কি, তোমাদের তো ট্রিক শিখিয়েছি। অঙ্কটি দেখে ভয় পেয়ে গেলাম, তাই অঙ্কটিকে কনভার্ট করে দাও সাইন কসে। তাই আমরা লিখতে পারি এখানে 1/tan, ট্যান মানে কি সাইন থিটা বাই কস থিটা। একই রকমভাবে ট্যান সাইন ফাই বাই কস ফাই। সেম একই রকমভাবে আমি কি লিখব এখানে কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা প্লাস কট ফাই মানে কস ফাই বাই সাইন ফাই। তো অঙ্কটিকে প্রথমে সাইন কসে কনভার্ট করলাম। এবার তোমাদের বলেছিলাম সাইন কসে কনভার্ট করা মানেই কি অঙ্ক হয়ে যাবে না, তুমি অঙ্কটা করার কিছু রাস্তা পেয়ে যাবে, তুমি কয়েকটা লাইন এগোনোর কিছু রাস্তা পেয়ে যাবে। তো দেখো যখনই আমি সাইন কসে বানালাম, তুমি এখানে স্টপ হয়ে গেলে না, ও বলছে কিছু এনার্জি পেলি, এবার তুই এগো। কীরকম, আরে লসাগু যাবে তো,
একটা কাজ পেয়ে গেলে নতুন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 1 বাই লসাগু যদি করি আমরা এখানে কস থিটা কস ফাই, তাহলে বলতে পারবে আমরা লবে কি পাচ্ছি সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। একই রকমভাবে যদি আমরা এই পার্টটা ক্যালকুলেশন করি তার লক্ষ্য করো তো কি পাবে 1 বাই আমরা হরে পাচ্ছি সাইন থিটা সাইন ফাই, তাই না? হরে পাচ্ছি কি সাইন থিটা সাইন ফাই, আর লবে কি পাবো কস থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা কস ফাই। তাহলে এর লসাগু কমপ্লিট। এবার লক্ষ্য করো 1 বাই আচ্ছা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা কার ফর্মুলা? নিশ্চয়ই সাইন এ প্লাস বি মানে থিটা প্লাস ফাইয়ের ফর্মুলা। আর নিচে কি হচ্ছে বলো তো কস থিটা কস ফাই। একই রকমভাবে মাইনাস 1 বাই লক্ষ্য করো কস এ কস বি কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি, এটা কার ফর্মুলা? সাইন এ প্লাস বির ফর্মুলা না? তাহলে লিখতে পারি সাইন এ প্লাস বি মানে থিটা প্লাস ফাই। আর নিচে কত বলো তো? নিচে হচ্ছে সাইন থিটা সাইন ফাই। এরপর দেখো না আমরা যেমন এখান থেকে সাইন কসে কনভার্ট করলাম, তখনই কিন্তু সাইন কসে কনভার্ট করার জন্য ও বলেই দিয়েছিল যে ভাই তোকে আমি অ্যান্সারে তো আমি বলবো না ডিরেক্ট, তবে এগোনো রাস্তা বলে দেবো। এগোনো রাস্তা কি? লসাগু কর। এগোনো রাস্তা কি? ফর্মুলা ফেল। দেখো ও কিন্তু আবার পরের লাইনটা করার টেকনিক বলে দিচ্ছে কি? আমরা পরের লাইনটা বুঝতে পারছি যে ও লবে উঠে যাবে, তাই না? তার মানে কস থিটা কস ফাই বাই কত বলো তো সাইন অফ থিটা প্লাস ফাই। একই রকমভাবে এটা লবে উঠে যাবে, তাই কি পড়ে থাকছে সাইন থিটা সাইন ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই। আচ্ছা আমি এটাকে একটু মিটিয়ে ফেলি, প্রামাণ্য বিষয় দেওয়া রয়েছে ওখানে দেখতে পাবো। এবার তোমরা যদি লসাগু করো এখানে লসাগু কি রয়েছে সাইন থিটা প্লাস ফাই লসাগু, তাহলে লবে কি পাচ্ছ? লবে পাচ্ছ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এরকম ধরনের, তাই না? আর তোমরা জানো যে এটা মানেই কি ডিনোট করে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা মানেই কস এ প্লাস বির ফর্মুলা। তার মানে আমি লিখতে পারি এখানে কস এ প্লাস বি মানে থিটা প্লাস ফাই, আর নিচে কি বলো তো সাইন থিটা প্লাস ফাই। কিন্তু কিন্তু কস থিটা প্লাস ফাই বাই সাইন থিটা প্লাস ফাই, কস বাই সাইন মানে কি হয়? নিশ্চয়ই কট হয়। তাই আমরা লিখলাম কি কট থিটা প্লাস ফাই। তো লক্ষ্য করো আমি খুবই সহজে প্রমাণ করে ফেললাম যে 1/x মাইনাস 1/y সমান কট থিটা প্লাস ফাই। এটাই তো প্রমাণ করতে বলেছিল আমাদের। এটাকে অন্য টেকনিকেও তুমি করতে পারবে, বাট আমরা নতুন শিখছি না, আর নতুন শিখতে গেলে আমাদের পন্থা এমন রাখতে হবে যেন অঙ্কটি শিখতে গিয়ে আমরা কিছু এক্সট্রা জিনিস শিখি। যেমন ধরো এই অঙ্কটা শিখতে গিয়ে তুমি এক্সট্রা কি শিখলে যে স্যার এক্সের মান ওয়াইয়ের মান এত সুন্দরভাবে দেওয়া ছিল, তাই সুযোগের সদ্ব্যবহার করা উচিত, তাই তুমি সুযোগের সদ্ব্যবহার করলে। স্যার অঙ্কটি করতে গিয়ে ট্যান কট দেখে খাটিয়া হয়ে গেছিলাম, তাই সাইন কসে পরিণত করব, সাইন কসে পরিণত করলাম। স্যার আপনি বলেছিলেন সাইন কসে পরিণত করলে অ্যান্সারে আমি ডিরেক্ট পৌঁছাবো না, তো
কিন্তু অ্যান্সারে পৌঁছানোর জন্য যে রাস্তার প্রয়োজন সে রাস্তা পেয়ে যাব। দেখো আমি রাস্তা পেয়ে গেছি অনেকগুলো। কি লসাগু করলাম, উপরে ফর্মুলা পড়ে গেল ওদের, তারপরে উল্টালো, আবার হরটা কিতা লসাগু করলাম, ডিরেক্ট অ্যান্সারে পৌঁছে গেলাম। তো এই হলো আমাদের এই প্রবলেমটি। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর চলে আসছি পরের প্রবলেমে। এবারে আমাদের নেক্সট প্রবলেম। দেখো অঙ্কটি কি দেওয়া রয়েছে, ট্যান আলফা ইকুয়াল এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা এবং ট্যান বিটা ইকুয়াল ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা। তাহলে প্রমাণ করো সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল এক্স বাই ওয়াই প্রমাণ করো। তোমরা বলবে স্যার আপনি এটাকে কী করে প্রমাণ করবেন, এর থট কি? তো আমি আমার মাইন্ডে একটা থট ফিট করছি। কি থট? দেখো আমি জানি তোমরা না ইচ্ছা করলে, আচ্ছা এক্স বাই ওয়াই তাই না, আমি জানি তোমরা যদি ইচ্ছা করো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এক্স বের করতে পারবে। একটু বজ্রগ্রহণ করবে, করে ঠিক তুমি এক্স বের করে নেবে। একই রকমভাবে যদি এটা একটু ক্যালকুলেশন করো না, ঠিক এখান থেকে তুমি ওয়াই ক্যালকুলেট করতে পেরে নেবে। আর যখন এখান থেকে এক্স পেয়ে যাবে, এখান থেকে ওয়াই পেয়ে যাবে, আমি রাইট হ্যান্ড সাইডে এক্সের জায়গায় এক্সের ভ্যালু আর ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু পুট করব। সিম্পল ক্যালকুলেশন করলেই আশা করছি এটি পেয়ে যাব। তাই এই আশাটাকে সামনে রেখেই চলো অঙ্কটি করি। তো কি বললাম, প্রামাণ্য বিষয়ে দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই তাই না, তাই আমার ধান্দা যেমন করে হোক, যেহেতু এখানে ওয়াইয়ের কোনো অস্তিত্ব নেই তাই এখান থেকে এক্স কত বের করব। এখানে এক্সের কোনো অস্তিত্ব নেই, এখান থেকে ওয়াই কত বের করব। যখন এক্স পেয়ে যাব ওয়াই পেয়ে যাব, এক্সের জায়গায় এক্স আর ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু পুট করব। ক্যালকুলেশন করলেই আশা করছি হয়ে যাবে। তো শুরু করি এক্সের মান বের করার কাজ। তো দেখো তোমার মনে হবে স্যার আপনি তো এক্সের মানটা খুব ইজিভাবে বের করতে পারবেন, কিন্তু স্যার আপনি তো বলেছিলেন যে এই চ্যাপ্টারে ট্যান দেখলে বা কোসেক দেখলে বা কট দেখলে আমাদের গাপ্পিত্তির জ্বলে যায়, আপনি ওটাকে সাইন কসে কনভার্ট করে নেন। আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই, তাহলে ডিরেক্ট বজ্রগ্রহণ করার আগে এই ট্যানটাকে আমি সাইন কসে কনভার্ট করে নিলাম। সাইন আলফা বাই কস আলফা সমান কি এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। এবারে নেক্সট কাজ কি, বজ্রগ্রহণ করা। স্যার কেন বজ্রগ্রহণ করতে চাইছেন? বজ্রগ্রহণ করার একটাই কারণ, আমাকে যে এক্স বের করতে বলছে, এক্স যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই গুণটা করি, আগে এই সাইডটা মাল্টিপ্লাই করি, করলে কত হচ্ছে বলো তো, এক্স সাইন বিটা কস আলফা সমান 1। আচ্ছা যদি এই দিকটা গুণ করি, সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা ইন্টু কস বিটা, তাই তো? এবার আমার যে প্রয়োজন এক্সের, তাই দেখব আমি এটাকে বজ্রগ্রহণ করার পর এক্সগুলো কোথায় কোথায় ছিটকে পড়েছে, তাহলে এক জায়গায় জড়ো করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে এক্স আর দেখতে পাচ্ছি এখানে এক্স, তো বললাম তোকে তো এক আনা যাবে না, পুরোটাকে সঙ্গে নিয়ে আসতে হবে। তাই এই পোর্শনটাকে যদি এপারে নিয়ে আসো না, তাহলে কি পাচ্ছ, প্রথমে একে লিখো আগে, এক্স সাইন আলফা কস বিটা প্লাস কি ছিল এখানে, এক্স সাইন বিটা কস আলফা সমান এখানে কি রয়েছে, সাইন আলফা। বা এখান থেকে যদি এক্স কমন নাও, কেন কমন নেব, আরে বাবা আমার যে এক্সের মান লাগবে, তাই এখান থেকে এক্স কমন নিলে কি পড়ে থাকছে, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এটা সমান কি সাইন আলফা বা এক্স ইন্টু, আরে এটা তো ফর্মুলা পড়ে যাচ্ছে, লাগ ভালো, কার ফর্মুলা, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা।
তাহলে এটা ইকুয়াল টু কি সাইন আলফা। তুমি যদি মনে করো যে এক্সের মানটা বের করেই নিই, ঠিক আছে, করে নাও, কোনো সমস্যা নেই। তাহলে এক্স সমান কী পেলাম বলো? এক্স সমান পেলাম সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। দেখো আমি আর কিন্তু এক্সটা কিছু করতে পারছি না, এই অবধি করে রেখে দিলাম। কেন বলো তো? আমার যে কাজ ওটাই, আমি এখান থেকে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এক্স ক্যালকুলেট করব, তাই এক্স পেয়ে গেলাম। তোমাদেরকে যে কথা দিয়েছি এখান থেকে ওয়াই বের করব, তারপর আমি এক্স আর ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেখব আমি এটা পাচ্ছি কি না। তো শুরু করি এবার। এদিকে কাজ একই, ট্যান দেখতে পেয়েছি, ট্যানে তো রাখতে চাই না, তাই লিখব কি সাইন বিটা বাই কস বিটা সমান কত? ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা। নেক্সট কাজ কি? বজ্রগ্রহণ করি। কেন? কারণ ওয়াইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই গুণ করলে কি হবে? ওয়াই সাইন আলফা কস বিটা সমান, যদি এই দিকটা গুণ করি তাহলে সাইন বিটা মাইনাস ওয়াই সাইন বিটা ইন্টু কস আলফা। যেহেতু আমার ওয়াইয়ের প্রয়োজন, তাই ওয়াই এখানেও আছে, ওয়াই ওখানেও আছে, এই ওয়াইটাকে টেনে নিয়ে আসি এদিকে। ওয়াই সাইন আলফা কস বিটা প্লাস হয়ে যাবে এদিকে আসলে ওয়াই সাইন বিটা কস আলফা সমান কি সাইন বিটা। এবার এখান থেকে লক্ষ্য করো কি কমন আসছে? ওয়াই কমন আসছে, তাহলে পড়ে থাকছে কি সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা সমান কত? সাইন বিটা। হ্যাঁ, আর তোমরা জানো যে এটা তো ডিরেক্ট ফর্মুলা পড়ে যাচ্ছে। কার ফর্মুলা? ওয়াই ইন্টু সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা সমান কি সাইন বিটা। তার মানে এখান থেকে অনায়াসেই ওয়াই পেয়ে গেলাম। ওয়াই কত হচ্ছে? সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এবার তোমরা বলবে স্যার আপনি আপনার সেই চুক্তিটা ভুলেননি, আপনি বলেছিলেন এটা দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, এটা প্রমাণ করতে বলেছে। স্যার আপনি কিন্তু ভুলেননি, আপনি বলেছিলেন যে এখান থেকে এক্সের মানটা বের করেছেন, থ্যাংক ইউ স্যার। আপনি ওখান থেকে ওয়াইয়ের মানটা বের করে বলেছিলেন, বের করেছি, থ্যাংক ইউ স্যার। এবার এই এক্স আর ওয়াইয়ের মান বসাবেন কোথায়? এই এক্স আর ওয়াইয়ের জায়গায়। তার মানে এখন আমি যদি এক্স বাই ওয়াই, এই এক্স আর ওয়াইয়ের জায়গায় যদি মানগুলো বসাই, দেখি না কি পাই। তো একটু ভালো করে লিখি, এক্স বাই ওয়াই সমান, আচ্ছা এক্স, এক্স মানে কি দেওয়া রয়েছে? সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। আর ওয়াই, ওয়াই কী দেওয়া রয়েছে? সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। কিন্তু লক্ষ্য করো এই হর আর এই হরটা একই না, এই লবের হর আর এই হরের হরটা একই আছে না, তাই উল্টালে ক্যান্সেল হয়ে যাবে, আর দেখবে পড়ে থাকবে কি সাইন আলফা বাই সাইন বিটা। আরে বাবা, এক্স বাই ওয়াই মানে তো পেয়ে গেলাম সাইন আলফা বাই সাইন বিটা, ওটাই তো প্রমাণ করতে বলেছিল আমাদের। তাহলে দেখো খুবই সহজে আমরা অঙ্কটি প্রমাণ করতে পারলাম। এরকম ধরনের আরও দু একটা অঙ্ক রয়েছে, তাহলে আমরা মোটামুটি এই ধরনের অঙ্কগুলোকে সহজে সলভ করতে পারবো। তোমরা বলতে পারো স্যার আপনি যে অঙ্কগুলো করলেন সেটা বইয়ে কোন কোন অঙ্কগুলো, দাগ নম্বরগুলো কি কি? তো প্রত্যেকটা অঙ্কের দাগ নম্বর তোমরা এই ভিডিওটার নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখানে আমি
পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি প্রবলেমের দাগ নম্বর উল্লেখ করে দেবো। তাহলে তোমরা সহজে খুঁজে পেয়ে যাবে প্রশ্নগুলো। আমি বেশ কয়েকটা বইয়ের অনুযায়ী দাগ নম্বরগুলো বলবো, আপাতত একটাই বলি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং জানাবে কোন জায়গাটাই তোমাদের বেশি ভালো লেগেছে এবং কোন জায়গাটা তোমাদের সমস্যা হয়েছে। নাম্বার 2, অবশ্যই কমেন্টে জানাবে যে এরকম টেকনিকের মধ্যে তোমাদের মতামতটা কী, মানে আর কি ধরনের তোমরা টেকনিক পছন্দ করো বা চাইছো। তোমাদের যদি এই ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, আর অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, আর পারলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমরা সেই আপডেট রিপোর্টটি পেয়ে যাবে, আর সাথে সাথে তোমরা সেই ভিডিও দেখার সুযোগটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। আবার আগামী পর্বে নতুন টাইপের অঙ্ক নিয়ে হাজির হব তোমাদের সামনে নতুন টেকনিকের মাধ্যমে।